যে পাথর লেগেছে, কিন্তু জেনেলেন ভাসমান আকাশে হাজার হাজার রোড আছে। আপনার কলকাতা থেকে জেদ্দা রোড আলাদা, কলকাতা থেকে দুবাইয়ের রুট আলাদা, কলকাতা থেকে মুম্বাইয়ের রুট আলাদা, মুম্বাই যাওয়ার রুট আলাদা, আসার রুট আলাদা। এইভাবে যতগুলো প্লেন উড়ান দিচ্ছে প্রতিদিন কয়েক হাজার, তারা নিজের নিজের রোডে ধরছে। তাহলে এগুলো যেমন রোড আছে, আমার রব কালাম পাকের মধ্যে বলছেন তারা যতগুলি আছে, হাজার কোটি তারা আছে, সূর্য আছে এবং চাঁদ আছে, সকলেই নিজের কক্ষপথে ধরছে এবং তারা গতিশীল আছে। তাদেরকে যে রাস্তা আমি ধরিয়ে দিয়েছি, এতটুকু রাস্তা ব্যতিক্রম করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া আদরাকা মা তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর ওয়াস সামাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদঈ। এমন কি আসমানগুলো নিজের গতিতে একটা জায়গায় তারা রয়েছে, জমিনও নিজের গতিতে রয়েছে। একটা মানুষের ওজন কত, তার থেকে পৃথিবীর ওজন কত, তার থেকে সূর্যের ওজন কত, তার থেকে আপনার কিনা তারার ওজন কত। এত বড় বড় তারাগুলি তারা আল্লাহর হুকুমের বাইরে এক সেকেন্ড যায় না, নিজের গতিতে আল্লাহর হুকুমে যাচ্ছে। কিন্তু হে মানুষ, তুমি কত বড় বেঈমান, মাত্র 30-40 কেজি বডি নিয়ে আল্লাহকে মানো না। তোমার দেওয়া যে কক্ষপথ দেওয়া হয়েছে, সেটাকে তুমি অতিক্রম করে তুমি তাকে না মেনে অন্য লাইনে চলো। এর জন্য আমার আল্লাহ বলছে, হে আমার গোলামের দল, একবার আসমানে চলে যা, যে তারাগুলোকে জিজ্ঞেস কর তোদের জন্ম কত বছর আগে হয়েছে। তারাগুলো বলবে আমরা কয়েকশো বিলিয়ন কোটি বছর আগে জন্ম নিয়েছি। বলে এখনো তো আছিস? বলে আছি। বলে এতদিন যে তোরা দৌড়ছিস কক্ষপথে, যেখানে আল্লাহ তোকে যে রাস্তায় চলতে বলেছে, একদিনও কি এক সেকেন্ড আল্লাহর হুকুমের বাইরে চলেছিস? সূর্য বলবে না, চন্দ্র বলবে না, পুল্লট বলবে না, ভূত বলবে না, আমরা আল্লাহর দেওয়ার পথের বাইরে পদস্খলন করিনি। তখন মানুষ তুমি সেখান থেকে চেতনা নাও যে তোমার থেকে মূল্য তার কম না বেশি। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে সব থেকে দামি বানিয়েছি, জ্ঞানী বানিয়েছি। ওখান থেকে তুমি জ্ঞান পেয়ে গেলে, একটা তারা যদি এতদিন আল্লাহর হুকুমের পথের ওপরে চলতে পারে, তা আমি কেন 20-25টা 50টা বছর আল্লাহর দেওয়া রোডে চলবো না? অতএব সৌরজগতে গিয়ে আল্লাহর ব্যাপারে জ্ঞান নিয়ে এসো। আরও কথা আছে, এরপরে এসো জমিনের ওপরে। জমিন কি বলবে? জমিন বলবে নিরেট ধৈর্য ধরে রয়েছি বন্ধুরে। ওয়াল আরদুল মাইতাতু আহইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। জি ভাই, মা বোন আমার, পৃথিবীর সব আল্লাহর হুকুমে গতিশীল, শুধু মানুষ আল্লাহর হুকুমের বাইরে গতিশীল। জমিন প্রতি বছর মারা যায়, জমিন প্রতি বছর মারা যায়। আমার আল্লাহ বলেন ওয়াল আরদুল মাইতাতু আহইনাহা, আমি তাকে আবার জীবিত করি। ও আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, তার থেকে আমি ফলে ফসলে জমিনকে ভরে দিই, এমন সুন্দর করে ভরে দিই
আর সেই জমিন ফলে ফুলে যখন মাটির ডালিটা ভরে যায়, তার থেকে তুমি খাও। শুধু জমিনে আমি ফসল দিই না, একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। এই জমিনটাকে আমি ফলে ফুলে তোমাকে ভরে দিয়েছি, তুমি খেছো, তোমার পশু খেছে। শুধু তাই নয়, একটি ভেবে দেখো, একই মাটি, মাটিটা কিন্তু দুই নয়। এমনি করে মাটিটা হাত দিয়ে দেখো কোন জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন, কতটা সোডিয়াম, কতটা ফসফরাস, কতটা আর কিছু, কতটা জোর, কতটা সার, এটাকে আল্লাহ বানিয়েছেন। এর ভিতরে আপনি যা দেবেন রিটার্ন দেবে। আল্লাহ বলছে একবার ভাব, এর ভিতরে আখকে ভরে দে, এর ভিতরে নিমের আঁটি ভরে দে, এর ভিতরে মরিচের বিচন ভরে দে, এর ভিতরে আপনার কিনা আমরার বিচন ভরে দে। আমরা যখন ফলন হবে টক তো টক, তেঁতুল টক, আখ মিষ্টি, আম মিষ্টি। এর ভিতরে নিমের আঁটি থেকে তুই যখন খাবি তো তিতা, কালমিক হবে তিতা। আবার মরিচকে দিবি তো ঝাল। তাহলে একই মাটি, এর ভিতরে কোন কারিশমা আছে? একই মাটির রস, একই মাটির জ্বর, একই মাটির ফরফরাস। আমি রব কত কারিশমা দিয়ে এটাকে বানিয়েছি। এই মাটিতে যদি পটলের লতকে ভরে দাও, এই মাটিতে যদি তুমি বাঁশকে গেড়ে দাও, এই মাটিতে যদি তুমি আপনার কিনা আখকে গেড়ে দাও, তার গাছ হয়ে যাবে, রিটার্ন দিয়ে দেবে তোমাকে। কিন্তু তুমি কি ভেবে দেখো না, এই মাটিটা এত মজবুত, যদি একটা লোহার রডকে ভরে দাও, 2 বছর পর তার আর অস্তিত্ব বলে কিছুই থাকবে না, তাকে তিলে তিলে খেয়ে নেবে। শুধু তাই নয়, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি, কত সোনা মুখ নয় চোখের জলে। মাটির ভিতরে কি কারিশমা ভরে রেখেছি। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, আব্বা গেল, মা গেল, পুঁতে দিলাম, খেয়ে নিল, মিটে গেল, হাড় হাড্ডিও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে হে মাটি, তোমাকে কে বানিয়েছে? আমার রব বলছেন, আমি মাটির ডালিখানা শুকনো থাকে ফলে ফুলে ভরে দিই। শুধু তাই নয়, ফিল্টার করা পানি মাটির নিচে থেকে তুমি তোলো এবং সেটাকে তুমি পান করো। এবার পান করার পর তোমরা এত বেঈমান, আফালা ইয়াশকুরুন, তোমাদের জবানে কি একবার বের হয় না আলহামদুলিল্লাহ? আমরা জ্ঞানী না আমরা বোকা? বোকা শব্দটা কেউ নেবে না। আমার বুদ্ধি নাই, আমার হুঁশ নাই, এটা কেউ শুনতে চাইবে না। সারা আসমান জগতে গিয়ে খবর নিয়েছো তার আল্লাহর হুকুমে আছে, আর জমিন তোমার সাথে আজও বেঈমানি করেনি। ধান, গম, আনাজ, ফল, আম, মৌসুমি দিতেই আছে, সেগুলো খাও, খেয়ে পেট ভরে, কিন্তু মুখ দিয়ে শুকরিয়া বের হয় না। তুমি কেমন জ্ঞানী? এবার চলেন 3 নম্বর হলো রাত। ও আগতাশা লাইলাহা, আল্লাহ বলছেন আমি রাতকে ঢেকে দিয়েছি আন্ধার দিয়ে। ও আগতাশা লাইলাহা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য লিবাস করেছি, এই রাত তোমাদের লিবাসের কাজে লাগে। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি তোমাদের জন্য দিনকে বানিয়েছি রুজি তল্লাশের জন্যে। চলে যান কামরূপ এক্সপ্রেস, কয়টা সময়? কামরূপের টাইম হচ্ছে রাত্রি 11:20। জঙ্গিপুর স্টেশনে এসে কোথায় যাবে?
সে যাবে আপনার কিনা ডিব্রুটিগড়। আপনি 11টার সময় পৌঁছে গেলেন, 11:20, এখনো হাতে 20 মিনিট আছে, পাইচারি করছেন। মাইকে শব্দ উঠলো যে কামরূপ 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটা আপনার শোনার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু স্টেশন মাস্টার বলছে ভাই কামরূপটা আজকে 3 ঘন্টা বিলম্বে চলছে, অতএব যারা কামরূপের প্যাসেঞ্জার তোমরা 3 ঘন্টা এখনো বসে থাকো, কিছু করার নাই। এত ব্রেন, এত বুদ্ধি, এত কম্পিউটার, এত স্টেশন মাস্টার, প্রতি মাসে কয়েক লক্ষ টাকা তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। এই রেল লাইনের ওপরে কটা রেলকে মাত্র ঠিক টাইমে চালাতে পারছে না। আর আমার রব বলছে, হে জ্ঞানী ব্যক্তির দল, তোরা একবার ভেবে দেখ, যেদিন থেকে সূর্য উঠছে আর ডুবছে, আরবি মাসের হিসাব করে দেখে নিবি, মহরম মাসের 10 তারিখটা তুই লেখে রেখে দে ডায়েরিতে, আর একবার দেখে নে সূর্যটা কয়টার সময় ডুবছে। প্রতি বছরে ওই একই টাইমে 1 সেকেন্ড আগে পিছে করবে না, উঠবে আর ডুববে। যদি আমি 3 ঘন্টা সূর্যটাকে বিলম্ব করে দিই একদিন, যে আজকে সূর্য লেটে চলছে, ঠিক টাইমে পৌঁছাবে না, হে জ্ঞানী ব্যক্তি, কখন তুমি ফ্যাক্টরি খুলবে, কখন তুমি স্কুল খুলবে, কখন তুমি কলেজ খুলবে, কখন তুমি কাজে যাবে, মাদ্রাসায় ক্লাস কখন শুরু হবে? অতএব আমি রব যেদিন থেকে পৃথিবীকে বানিয়েছি, আমার চলাফেরা রাত্রি এবং দিন গোটাটাই অ্যাকুরেটি টাইমে রেখেছি। ভাইয়া এবার সাদা বটা কয়টা মোটা কথা বলবো, একটু মনোযোগ। এতক্ষণ উপস্থাপনাতেই কাটিয়ে নিলাম। এই আয়াতটা আমি নিয়েছি আজকে বক্তব্যের বিষয় হিসেবে। তো জ্ঞানী ব্যক্তি যারা হবে তারা এই 4টা জিনিসকে খেয়াল করে আল্লাহকে বের করবে, আল্লাহকে বের করবে। প্রকৃত জ্ঞান হলো আল্লাহ, জ্ঞানের শুরু হলো আল্লাহ, জ্ঞানের শেষ হলো আল্লাহ। যে আল্লাহকে চিনল সে জ্ঞানী, যে আল্লাহকে চিনল না এর মতো নিরেট হত মূর্খ এ পৃথিবীতে আর কেউ নেই। এটাই হলো জ্ঞানের শেষ আর জ্ঞানের শুরু। জ্ঞানের শুরু আল্লাহ, আল্লাহ আলাস্তবে রব্বিকুম, সেই আলামে আরো আতে রব দিয়ে শুরু হয়েছে জ্ঞান শিক্ষা। আর আল্লাহ রসুল বলছে যখন ও পৃথিবী থেকে বিদায় নেবে তো ওকে তালকিন দাও, আল্লাহর নাম কালেমায়ে শাহাদাতের তালকিন দাও। তার মানে জ্ঞানের শুরুতেও আল্লাহ, জ্ঞানের শেষেও আল্লাহ। যে আল্লাহকে চিনল সে সব কিছু চিনল। এবার জ্ঞানী ব্যক্তি কেমন হবে একটু ইশারায় একটা উদাহরণ দিব, এছাড়া আর কোনো উদাহরণ আমি খুঁজে পাচ্ছি না বর্তমানে। একটা ছেলে বা মেয়ে, বাচ্চা ছেলে আছে দেখবেন, ওর কাজ চলাফেরা বাচ্চার মতো, কাজ চলাফেরা বাচ্চার মতো। ইশারাই বলছি, বুঝে নেবেন। ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওর ভিতরে যৌন তরঙ্গ এসেছে। তরঙ্গটা এসেছে তো বলে আসেনি, পোস্টার হয়নি, প্রচার হয়নি, মাইকিং হয়নি। ছেলে হোক আর মেয়ে হোক, যখনই যৌন চেতনা এসে যাবে ওর পুরো চলাফেরা সব চেঞ্জ হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যার ভিতরে জ্ঞান ঢুকে যাবে, যে ব্যক্তিটা জ্ঞানী হয়ে যাবে, আপনার কাছে জ্ঞানী, আমার কাছে জ্ঞানী, পৃথিবীর মানুষের কাছে জ্ঞানী, এই জ্ঞানীটা নয়। যে ব্যক্তিটা আল্লাহর কাছে জ্ঞানী হবে
ওই লোকটা চলাফেরা কেমন হবে আমার রব বলছেন। তিনি কি বলছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বাস, এটাই হলো আজকে বক্তব্যের শুরু, আর এটাই থাকবে শেষ পর্যন্ত। জ্ঞানী ব্যক্তি যে হবে সে আল্লাহকে স্মরণ করবে, সে কোনো সময় নিজেকে আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে খালি রাখবে না। এই ভাই তোমার মোবাইলে আলো বন্ধ করো, শেষ পর্যন্ত বলা করালো, তারপর ছাড়লো। প্রতি মুহূর্তে মনে মনে করছি এবারও বন্ধ করবে। তো খুব ধ্যানের সঙ্গে মা বোন খুব মনোযোগ, খুব মনোযোগ। তাহলে কীরকম জিকির? জিকির দেখেন বেদাতিরা কেমন করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জি না, এটা জিকির নয়। জিকির মানে হচ্ছে স্মরণ। সেই স্মরণটা কত রকম হতে পারে, জিকিরের কত মূল্য এবার বুঝতে পারবেন। একটার পর একটা লাইন দিয়ে বলবো, সিরিয়াল ওয়াইজ বলবো, খুব মনোযোগ, উঠবেন না। বহুদিন পর এই বক্তব্যটা ধরেছি এবং হৃদয় দিয়ে বলতে চাইছি। আমি জানছি এর কত গভীরতা আছে, কিছুক্ষণ পর আপনারাই টেস্ট পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জিকির কি করে, কি লাভ করে? আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একটা আপনাদেরকে মারেফাতের উদাহরণ দিচ্ছি, শুনেলেন। একটা হলো ঘোড়া, আর একটা হলো প্যাসেঞ্জার। ঘোড়াটা হলো সওয়ারি, আর যে চেপে আছে সে হলো সওয়ার। আরেকবার বলছি, এটা মারেফাতের তত্ত্ব, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক। কথাটা কত মজবুত দেখেন। ঘোড়াটা হলো সওয়ারি, আর যে চেপে আছে সে হলো সওয়ার। ঘোড়াটাকে ভালো ভালো খেতে দিচ্ছেন, তাকে ছোলা দিচ্ছেন, বাদাম দিচ্ছেন, ভুসি দিচ্ছেন, তাকে আপনার কিনা কাবলিক চানা খাওয়াচ্ছেন। এতটুকু টাইমে খাবার তার বন্ধ নাই, তার চিকিৎসা হচ্ছে, তাকে প্রতিদিন আপনার কিনা সকালে মর্নিং ওয়াক করাচ্ছেন। এবার ঘোড়াটা হৃষ্টপুষ্ট হয়ে কলকাতা ইডেন গার্ডেনের যেমন গেরিলা যুদ্ধের সৈন্যদের কাছে রয়েছে, ওই ঘোড়াগুলোর মতো হয়েছে। কিন্তু যে লোকটা চাপবে, তাকে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে একদম পাতলা করে শুকিয়ে দিয়েছে। এক পা ফেললেই তার মাথা যেন রোদে তাঁ তাঁ করে ঘুরছে। ওই লোকটা ঘোড়াটাকে কোনো দিন চালাতে পারবে না, ঘোড়া তার কথা শুনবে না। ঘোড়া রোডে যেতে যেতে যখনই লোকের জমিতে পালং শাক দেখবে, তখন ঘোড়া রোড ছেড়ে এর ভিতরে ঢুকে যাবে। কিন্তু ওই রুগীর ক্ষমতা হবে না, যখন রাস্তার ওপরে রেখে দিই। কিন্তু যদি আবার ওই সামার যে আছে চেপে, তাকে যদি দামি দামি খাবার দেওয়া হতো, আর যদি সে হৃষ্টপুষ্ট হয়ে থাকতো, তার ক্ষমতা যদি মজবুত থাকতো, কবজির ক্ষমতা যদি ঠিক থাকতো, তাহলে ঘোড়াকে এমন করে লাগাম ধরতো আর গুঁতা মারতো পেটে। ও জানের ভয়ে রোডের ওপরে ধরতো, রোডের বাইরে যেত না। তাহলে এই উদাহরণটা কেন দিলাম? আমাদের দেহ হলো ঘোড়া, আর এর ওপরে যে
যে চেপে আছে ওর নাম হচ্ছে আত্মা। মা আমার, বোন আমার, দেহটা হচ্ছে সাওয়ারি, আমরা ঘোড়ার ওপরে চেপে দুনিয়া করছি, কিন্তু যে চেপে আছে এর নাম হলো আত্মা। আত্মা একে পরিচালনা করছে, কিন্তু সারাদিন আমরা ঘোড়াকে খেতে দিই। সকালে উঠে রুটি, ভাজি, সবজি, মাছ, মাংস, দুপুরে মাছ, মাংস, কোল্ড ড্রিঙ্কস, কেক, তারপর আবার বিকালে আপনার কিনা বার্গার, আর কিছু চাউমিন, আবার কিছু এরকম মোগলাই করে আবার কোল্ড ড্রিঙ্কস, রাতেও খাবার দিই। যতদিন থেকে দেহ নামে ঘোড়াটা পেয়েছি এর খাবার, চিকিৎসা, ওষুধের অভাব নাই, কিন্তু এর ভিতরে আত্মা যে আছে, আত্মা কে খায়? আত্মা আল্লাহর জিকিরে হৃষ্টপুষ্ট হয়। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যত আল্লাহর জিকির করবে তত তোমার আত্মা শক্তি বাড়বে। আমরা আত্মাকে না খাইয়ে একে এত দুর্বল করে দিয়েছি, ঘোড়া দৌড়ছে গুনহার দিকে, আত্মা তাকে টেনে আনতে পারছে না। কিন্তু আমাদের যদি আত্মা মজবুত থাকতো, আত্মার খাবার যদি ঠিক টাইমে পৌঁছে যেত, তাহলে দেহ আর গুনার দিকে দৌড়তে পারতো না। অতএব আমাদের কাছ থেকে জিকির চলে গেছে, আল্লাহর নামের স্মরণ চলে গেছি। জিকির কেমন করে করবেন? গোল করে বসে যাবেন 20-50 জন, আর একজনা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তাহেরিকে তো দেখতে পেয়েছেন, এছাড়া কিছুই জানে না। কয়েকটা জায়গায় আমরা বাংলাদেশে যাই, ও হানফি তো এক জায়গায় হয় না, অতি ওর দাম কত। জি, এটা জিকির নয়। এবার জিকিরের সুরাতগুলো আপনাদেরকে দেখাচ্ছি, পাওয়ারগুলো শেষ দিকে বলবো কত পাওয়ার আছে। ভাইরা আমার, আপনাকে হুকুম করা মানে গুনাহ। এটা একটা জিকির, এটা গোটাটাই একটা জিকির। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহ। সকলে একবার জোরে বলি, এটাও তো জিকির। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বলেছেন না, আমি মিথ্যা বলিনি, না বললাম তো মিথ্যা বলিনি। এতগুলো লোক বিসমিল্লাহ বলবেন, এটা তো জিকির। ইসমে আজম কাকে বলে? ইসমে আজম কাকে বলে? আমি আছি, কেন বিয়ে পড়াবে? ও বাড়িতে খুঁজছিল, তাই ভালো। যারে বাপ আর খুঁজতে হবে না। আব্দুর রাকিব কে আছে, যাও গো, খুঁজছে রে বাবা। আজীব ব্যাপার। গতকালকে আবার বলছে মাইকে বলে দেন তো অমুকের স্ত্রী অমুকে খুঁজছে না। এগুলো কি মাইকে বলে রে বাপ? এত রাতে বউ স্বামীকে খুঁজছে, কত ভেজাল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সকর একবার মহব্বতের সঙ্গে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে আজম কাকে বলে? বিসমিল্লাহটা ইসমে আজম। পৃথিবীতে বিসমিল্লাহ যত ব্যবহার হয় অন্য কিছু হয় না। খাও বিসমিল্লাহ, দাও বিসমিল্লাহ, লাও বিসমিল্লাহ, চরু বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ, কোরআনে বিসমিল্লাহ, যে কোনো কাজ করবে বিসমিল্লাহ। এটাই তো ইসমে আজম, আশ্চর্য নাম। ইসমানের নাম, আশ্চর্য মানে বড় নাম। এটা এত বড় নাম, এটার ফজিলত শুনেলেন। যদি কোনো ছেলেকে মেয়েকে জিনে বিরক্ত করে, ওইটাকে বসিয়ে দেবেন, আর এই আঙুলের ওপরে বিসমিল্লাহটা পরে ফুঁক দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন, ওই জিন আর ওখান থেকে বের হয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি গন্ডি না কাটবেন। যদি মাথার অত্যন্ত ব্যথা হয়, কটকট করে মাথা কাটছে, মা আমার, বোন আমার, শুনেলেন, বিসমিল্লাহটা 3 বার পরে এই আঙুলে ফুঁক দিয়ে দেন।
করে দিয়ে দেবেন। তারপরে আঙুলটা নিয়ে কপালে জোরে মারবেন, রুগী চুমকে উঠবে, মাথা ব্যথা চলে যাবে। প্র্যাকটিক্যাল আমি দেখেছি এবং হয়েছে। এর মতো বড় ইসলাম কিছু নাই। আজকে শুধু আপনাদেরকে জিকির করাবো, একটু জোরে সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাযালনা আলাইকা যিকরা। আমার আল্লাহ বলছেন এটাই তোদের ওপরে আমি জিকির নাজিল করেছি। তাহলে এটা গোটাটাই জিকির। আপনাকে আর তাহিরি জিকির করতে হবে না, আর বিরানি জিকির করতে হবে না। শুধু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জিকির হয়ে গেল, জিকির হয়ে গেল। আমরা যদি একটা আয়াত পড়ি তো একটা জিকির। অতএব বন্ধুরে, এর মতো বড় জিকির আর কিছু নাই। তাহলে আল্লাহর নাম কি? আল্লাহ, আল্লাহ। আল্লাহর নাম জোরে বলি আল্লাহ, মহব্বতের সঙ্গে বলি আল্লাহ। আল্লাহর সব থেকে বড় টাইটেল কি? আল্লাহর বিশেষণ কি? আকবার। আকবার, আকবার মানে বড়। কত বড়? আকবার বড়টা, এই বড়কে বলা হয়, তারপরে আর কোনো বড় নাই। তাহলে আজান কি হয়? আল্লাহু আকবার। ওই আল্লাহ বড়, তার ওপর আর কোনো বড় নাই। সেই আল্লাহ যত বড়, তার নামটাও তত বড়, তার জিকিরটাও তত বড়। এবার বলেন সব থেকে বড় জিকির কি? সব থেকে বড় জিকির কি? আরেকবার বলেন বিসমিল্লাহ। কই জোরে বলেন না গো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। পৃথিবীর সব থেকে বড় জিকির হচ্ছে সালাত আদায় করা। আপনাকে গর্দন লাফাইতে হবে না, ডান দিকে বাঁ দিকে করতে হবে না, শুধু সালাত আদায় করবেন। এর থেকে বড় জিকির আর পৃথিবীর বুকে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা যিকরুল্লাহি আকবার। সালাত কত বড় জিকির? সব থেকে বড় জিকির। সালাত কত বড় জিকির? সব থেকে বড় জিকির কোরআন বলছে। এবারে বড় জিকির কেন, প্রমাণগুলো করে দিই। এক নম্বর, আমি কোরআন শরীফ পড়ছি। কোরআন শরীফ পড়াটা জিকির কি জিকির নয়? মুখ খুলেন আমার সঙ্গে। কোরআন শরীফ পড়ছি, পড়তে পড়তে আমি আয়াতের কাছে এলাম। কি এলাম? তাজিদু লাকুম ওয়াকিলা। পেছন থেকে আমার ভাতিজা কিংবা নাতিপোতা ডাকছে, কিংবা ভাতিজা বলছে চাচা, এখানে আঙুলটা দিয়ে বলছি। কি বলছি রে? বলে একটু দরকার ছিল, একটু বাড়িতে এসে। বলে যা আসছি যা। নিয়ে আবার শুরু করলাম। তার মানে এই জিকিরের ভিতরে কথা বলা অসুবিধা নেই। অসুবিধা আছে? নেই। এবার ধরেন আমি সুবহানাল্লাহ বলছি, মসজিদে বসে বসে তসবিহ করছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন সময় কমিটির ছেলে বলছে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আঙ্গুল ধরে আছি, 100 বার তসবিহটা করার নিয়ত করেছি। বলেন কি বলছেন? নাস্তা করেলেন, একটু পর যেছি, আবার শুরু করলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পৃথিবীর যত জিকির আছে সব জিকিরগুলো নামাজের থেকে নিচে। নামাজের মতো বড় জিকির কিছু নাই। একটা হলো আজকার, আর একটা হলো আরকান। একটা হলো আজকার, আজকার মানে হচ্ছে জিকির, আরকান মানে হচ্ছে নিয়ম কানুন। একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে আত্মা। তাহলে এই যে এটা দাঁড়িয়েছি, এটা হচ্ছে আরকান। বুকে হাত বেঁধে দাঁড়াতে হবে, রফায়ে দান করতে হবে, রুকু যেতে হবে, সাজদা করতে হবে, আবার বসতে হবে, আবার
সাজদায় যেতে হবে। যেটা অঙ্গভঙ্গিতে চলছে এটাকে আরকান বলে। এই আরকান চলছে আর জিভ কিন্তু বন্ধ নাই। কখন থেকে জিভ বন্ধ নাই? আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনাকা তাইয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানা রাব্বিল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফিরলি হামনি হাদিনি ওয়া ফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিল আলা, সামি আল্লাহু লিমান হামিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মধ্যখানে আমার জিভ 1 সেকেন্ড বন্ধ নাই। আর পেছন থেকে যদি আমার বিবিও ডাকে যে একবার শোনো, আমি সেদিকে আর যাব না। আমার ধ্যান জ্ঞান মন যেন আল্লাহর ওপরে পড়ে গেছে। এর থেকে বড় জিকির আর পৃথিবীতে হতে পারে না। এর জন্যে কোরআন নামাজকে বলেছে ওয়ালা জিকরুল্লাহে আকবার। এটাই হলো পৃথিবীর সব থেকে বড় জিকির। লোক খালি বলে আইলা হাদিসেরা জিকির করে না। আইলা হাদিসেরা জিকির করে না, তোরাই খালি করিস গর্দনটাকে হিলিয়ে দিয়ে। হ্যাঁ, জিকির কাকে বলে আইলা হাদিসের কাছে এসে তোদেরকে শিখতে হবে। হ্যাঁ, খালি গর্দনটাকে কুদিয়ে নেওয়ার নাম জিকির লয়। পাগলা পাগলা মনে হচ্ছে যেন জিন ভূতে ধরেছে, এমন করবে গোটা মহফিলকে। হ্যাঁ, ধ্যানের জ্ঞানে। তাহলে 2-3টে জিকির আপনাকে দেখালাম। এবার চলেন সকল একবার মহব্বতের সঙ্গে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা একবার বিশেষ করে আপনাদেরকে ওজিফা দিচ্ছি, রাত্রিতে শোয়ার আগে অন্তত ইস্তেগফার অন্তত 10 বার 20 বার পড়বেন। বিশ্ব নবী যিনি মাসুম, যেনার আগের গোনা মাপ পিছের গোনা মাপ, যিনি নবীদের নবী, এই রকম ব্যক্তিটা কম বেশি প্রতিদিন 100 বার, সকালে সন্ধ্যায় 100 বার ইস্তেগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, জোরে বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বিশ্ববাসীরে তোরা আমাকে স্মরণ কর, তাহলে আমিও তোদেরকে স্মরণ করব। আর একটা কাজ করবি, যে হালাতে তোদেরকে রেখেছি এদের ওপরই সন্তুষ্ট থাকবি, শুকর করবি। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। দেখেন, এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি। জিকির যারা জিকির বেশি করে, বড় বড় পীর আউলিয়া গাউস কুতুব আবদাল, বড় বড় আলিম ওলামা, তাদের মত হচ্ছে জিকিরের একটা ধ্যান আছে। পশ্চিম মুখে বসলাম, উজুর হালাতে বসলাম, এগুলো ফরজ নয়, মানে ওদের কাটিংটা বলছি। তারপরে ধ্যানের সঙ্গে আল্লাহকে সামনে রেখে আমি গুনাহগার, ইস্তেগফার পড়ছি আল্লাহকে সামনে রেখে। আর প্রত্যেকটি আমলের নিয়ত আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তা আমাকে প্রত্যেকটি আমল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে। দেবে শুরু করলাম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। জিকির করার সময় যেন 2টি চোখে পানি বয়। বিশ্বনবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটা আল্লাহর রহমতের ছায়াতে জায়গা পাবে। গভীর রাত্রিতে চোখ দিয়ে গড়গড় করে পানি আসছে আর আল্লাহর কাছে তাসবিহ করছি। কিন্তু নামাজটা কেমন? হাজি ভাই একবার দাঁড়াও, একবার রুকু করো,
আবার বড়, আবার সাজদা করো, আবার উঠো, আবার দাঁড়াও, ধরো। এ তো ধ্যান আসবে না। আবার আল্লাহ ওইটা কি বলছে বড় জিকির, আজীব ব্যাপার। আল্লাহ ওইটা কি বড় বলছে উঠা বসা।